আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডালপুরি তৈরি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ করে নিব। কড়াইতে জল দিয়ে নিলাম, এখন ডালটা দিয়ে দিলাম, ডালে একটু লবণ দিয়ে দিলাম, ময়দাটা দিয়ে দিলাম, ময়দার মধ্যে পরিমাণ মতো চিনি, একটু লবণ, একটু সাদা তেল দিয়ে আমি ময়াম দিয়ে নিব। প্রচন্ড বৃষ্টি হয়েছে বন্ধুরা, তাই সব ভিজে আছে, অনেক কষ্ট হচ্ছে রান্না হয়ে গেছে। এখন আমি হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখে নিব। ডালপুরির ময়দা আমার মাখানো হয়ে গেছে, আমি এখন এগুলো গোল গোল করে নেব। দেখে না শিখো, বৌমাকে শিখাবা যেমন মামিরা বানাইতে হবে। এখন এর মধ্যে আমি সাদা তেল ঢেলে দিচ্ছি, তেলে 10 মিনিট আমি তেলের মধ্যে ভিজিয়ে রাখবো। তেল দিয়ে নিলাম, একটু কালো জিরা ফোড়ন দিচ্ছে, কাঁচা লঙ্কা, কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো একটু লবণ আর একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে দিলাম। আমার আলুর সবজি হয়ে গেছে, নামিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, আমি ডালটা মশলা দিয়ে মাখাই নেব। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, রসুন কুচানো, লঙ্কা কুচানো, ধনিয়া পাতা, লবণ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালপুরিগুলো কি সুন্দর ফুলেছে। সুন্দর হয়ে ফুলছে না? ডালপুরি তৈরি, আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।